হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম নতুন আরেকটি আপডেট ভিডিও নিয়ে। তো গাইজ, চলে যাচ্ছে পুরো ভিডিওতে, আমাদের সঙ্গেই থাকুন। গাইজ, আমরা আগের একটি ভিডিওতে দেখিয়েছি আমরা মাছ রক্ষার জন্য বাজ পাখির হাত থেকে পুকুরের উপরে একটা মাছা টান দিয়েছিলাম জাল দিয়ে। এখন সেই মাচার মধ্যে আমরা লাউ গাছ প্রতিস্থাপন করেছি এবং সেই গাছে মাশাআল্লাহ অনেক লাউ ধরেছে। আমরা লাউ গাছের গোড়ায় পচা মাছও দিয়েছিলাম, সেই কারণে গাছে অনেক গ্রোথ হয়েছে। এখন সেই গাছ যখন মাচাতে যায়, মাচার উপরে অনেক লাউ ধরেছে, আপনারা দেখে অবাক হবেন। মার্শাল্লাহ। আবার আমরা সেই লাউগুলোতে পলিথিন দিয়ে মুড়িয়ে দিয়েছি, কারণ পাখি এবছর অনেক জ্বালাতন করছে, লাউগুলো খেয়ে ফেলছে। সেই কারণে আমরা লাউগুলোকে পলিথিন দিয়ে মুড়িয়ে রেখেছি। তো গাইজ, আমরা পুকুরের উপর দিয়ে মাছটি ইন্টেনশনালি দিয়েছিলাম, কারণ আমরা জানতাম যে বাজ পাখি অনেক মাছ খেয়ে ফেলবে, তাই আমরা মাছও রক্ষা করেছি এবং আমরা ওই চিন্তা মাথায় রেখেই মাছাটি পুকুরের উপর দিয়ে দিয়েছি। আমরা একটা লাউ গাছ মাচার উপর প্রতিস্থাপন করব, সে চিন্তা করে আমরা দুটো দড়ি পুকুরের উপর দিয়ে টানাই, তারপরে সেখানে দুটো দড়ির সাথে জাল সংযুক্ত করে দিই। জাল সংযুক্ত হওয়ার পরে আমরা চারদিকে গাছের সাথে অনেকগুলো দড়ি আমরা বেঁধে দিই, যেন বাতাসে জালগুলো ছিঁড়ে না যায়। আসলে গাইজ, আমরা মাচাটিতে মোটামুটি ভাবে খরচ করেছি, এখানে আমাদের প্রায় 1800 টাকার রশি লেগেছে। খরচ করেছি দুটো দিক, একটা হলো বাজ পাখির হাত থেকে মাছ রক্ষা করব, আর একটা হলো এখানে লাউ গাছ যেহেতু অনেক বড় হয়ে থাকে, সেই কারণে লাউ গাছটা পুকুরের এপার থেকে ওপারে বেয়ে চলে যাবে, এবং সেজন্য আমরা মাছাটি ইন্টেনশনালি পুকুরের উপর দিয়ে দিয়েছিলাম। আসলে গাইজ, চাইলে অনেক কিছুই সম্ভব। আমরা মাছাটি যখন টানি, আমাদের জন্য দুঃসাধ্য ছিল, খুবই কষ্টকর ছিল, তারপরে আমরা করেছি আমাদের ইচ্ছাশক্তির কারণে। কারণ আমরা চেয়েছিলাম পুকুর উপর দিয়ে যদি এরকম একটা জাল টানা হয়, দেখতেও ভালো লাগবে, এবং চাইলে আমরা এই মাছের উপরে 2-3 বছর বিভিন্ন জাতের সবজি, লাউ, কুমড়ো, ধুন্দুল চাষ করতে পারবো। সো গাইজ, আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।